সকাল বন্ধুরা, সকালবেলা দুজনে ঘোরাঘুরি করে এই মাত্র ব্যাক করলাম। হ্যাঁ, ওয়েদার বেশ ফুরফুরে বলবো না, ঘুমট কালকে মুখ ভার করে রয়েছে আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামবে। হ্যাঁ, একটা বেশ সুন্দর আকাশ, মেঘ, হ্যাঁ, একটা সুন্দর স্টাইল আরম্ভ করছে। কি বলুন তো স্টাইলটা, বিকেল মানে দুপুর থেকে হলে সেই যে আরম্ভ হচ্ছে, হ্যাঁ, বেশ নতুন ধরনের একটা প্রকৃতি, তার একটা নতুন ধরনের কি বলবো খামখেয়ালি বা স্টাইলি যাই বলুন না কেন, সেটা আরম্ভ করছে। আকাশের মুখ ভার। চারটে, কালকে 2:30 থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি, আর পরশু দিন 4টে থেকে আরম্ভ, সেই স্থির রাত্রি সারাদিন, সন্ধ্যে থেকে আরম্ভ করে রাত্রি থেকে বিকেল থেকে, মানে সেই যে আরম্ভ হলো চললো। এখন একটু ফাঁকা হয়েছে, কিছু বিকেলবেলায় কোনো কাজকর্ম করতে পারছি না, প্রচুর কাজ জমে আছে। বিকেলবেলায় বেরোবো বাইরে, কিছুই হচ্ছে না, জানি না আজকে কি হয়। ইচ্ছা তো আছে বেরোবো, জানি না কি হয়। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আর আরেকটা কি বলুন তো, এই যে বৃষ্টি পড়ছে না, এবার মশা বাগানে মশা এমনিতে আছে, আরও মশা লাগে। চলুন যাই, বাড়ি টাড়ি করি। আর গাছপালাগুলো বেশ লকলকা হয়ে আছে বলো, রোদ দিলে আরো সুন্দর হবে না। গাছের তো মেন হচ্ছে রোদ আর জল। হ্যাঁ, একটু এদিকটা ঘুরে নি। এই সাদা ফুল হয়েছে তো, আমার ডাবগুলো না বন্ধুরা সব পড়ে যাচ্ছে, বুঝছেন? এই যে ডাবগুলো পড়ে যাচ্ছে। সাদা ফুল হয়েছে। হ্যাঁ, এই তো সাদা ফুল হয়েছে, আসলে বৃষ্টির জলে চুপসে গেছে। ডাবের এগুলো পড়ে গাছটা যাচ্ছে। দেখেছো, গাছটা হু হু করে উঠছে। দেখেছেন, এক মানুষ এসেছে, বাড়ির ওল, দেশি ওল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেখানে লাগিয়েছো সেখানে হয়ে গেছে কচু আর ওল আর হলুদও আছে। যেখানে যেখানে লাগিয়েছি বন্ধুরা, কি সুন্দর ছাতার মতো হয়ে গেছে, ওখানেও আছে। এই গাছটা যে কি গাছ, আমার বিভিন্ন জায়গায় হয়েছে বন্ধুরা, তো কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, হোক। এখানে আছে, ওখানে আছে, ওখানে আছে, হয়ে গেছে বাগানে। ঠিক আছে, দেখো বাদাম দেখো। আমরা গুলো দেখেছো, ঝুঁকা ঝুঁকা, এই তো এই যে ঝুঁকা, এক ঝোঁকা কামড়া। গাছটা যা ছিল, ও বাবা দেখো, আবার ফুল। হ্যাঁ, এই দেখো গোড়ায় ফুল। তুমি গাছটা কাটলে কি, জাতটা খুব সুন্দর। ওই যে এক ঝাঁক কামড়া না, আবার ফুল হচ্ছে। দেখেছো, এই এদিকে ফুল দেখো, এই জাতটা খুব সুন্দর। এ 12 মাসই খায়, 12 মাস কামড়ানো ধরে। ঠিক আছে, আমি বাড়ির দিকে যাচ্ছি, নিয়ে এসো। দেখো নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে, কতগুলো সাদা ফুল ফুটেছে দেখুন, এক ঝাঁক। এক ঝাঁক ফুটেছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে, লাইন দিয়ে বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে, ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর, এখানেও একটা হয়েছে নতুন গাছ। আজকে হলুদ ফুলগুলোর অবস্থা দেখুন, প্রতি ডালে ডালে ফুটেছে দেখুন, প্রতি ডালে ডালে। গাছটা পুরো হলুদ, প্রতি ডালে ডালে। ওই দেখুন জোড়ায় জোড়ায়, ওই দেখুন প্রতি ডালে ডালে। ওই দেখুন ফুল উপরের দিকে আছে, এইখানেও দেখছি উপরের দিকে আছে, প্রতি ডালে ডালে ফুটে হলুদ ফুলের সমারোহ।
ছিন্ন মস্তা, ঝুমকো জবা। দেখুন, গাছটা একদম ভরিয়ে দিয়েছে, অনেক হয়েছে। ঝুমকো জবা, ছিন্ন মস্তা, দেখুন কি সুন্দর ঝুলছে। এই দেখুন, ওই উপরের দিকে আর এদিকেও আছে। এই দেখুন, ঝুমকো জবা। আজকের বেলি ফুল দেখুন, এই দেখুন হলুদ ফুলটা কত সুন্দর ফুটেছে, দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল পালং চিংড়ি। চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করবো বুঝলে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, হ্যাঁ। এবারে লবণ দিলাম, এবারে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছ বেশ বড় বড় না। এটা কিছুক্ষণ থাক বুঝলে, তারপরে রান্নাটা করবো। এটা রান্না কি দিয়ে করবো বন্ধুরা, যখন করবো আপনাদের সাথে শেয়ার করবো, তাই তো? ঠিক আছে, এইটা কিছুক্ষণ ম্যারিনেট হয়ে থাকো। ঠিক আছে। চিংড়ি মাছ তো তেল দিলাম, হ্যাঁ। আর এই যে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজা হোক। যে পালং শাক, পালং শাকটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু টুকরো আদা দিয়ে রসুন দিচ্ছি, একটু আদা দিচ্ছি, টমেটো দিচ্ছি, আর এই যে কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ 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 চিংড়ি ভাজা প্রায় হয়ে এসছে, এটাকে পেস্ট করে নেবো। চিংড়ি মাছ তো বেশি ভাজারও দরকার নেই, ভালোই ভাজা। চিংড়ি মাছ কোনো ব্যাপার। হ্যাঁ, আর একটু এই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, একটু জিরে দিয়ে দিলাম, যেহেতু সব লেগে আছে তো ভুলতে নিয়েছি। এটা এবারে এটা ভেজে নেবো। পালং, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। হ্যাঁ, যেহেতু জানি অনেকে ধুয়ে করে, আমি ধুলাম না। এটা এবারে সুন্দর করে একটু কষিয়ে নেব, এর সঙ্গে লেগে যাচ্ছে, উঠে যাবে, তাই না? এটাও কিন্তু সুস্বাদু হবে। ওদিন পালং হয়, চিংড়ি পালং, তাই তো? ভাজা করবো, মানে এই কাঁচা গন্ধটা যেন চলে যায়। হ্যাঁ, একটু ধোয়াধুয়ি করে দিয়ে দিই বুঝলে, নষ্ট করবো না। এখন অসময়ের পালং, বুঝতেই তো পারছো। অবশ্য ভিটামিন যুক্ত, তার জন্যই কেনা। সব রকমই তো খেতে হবে, তাই না? এই সময় জল ধুয়ে দিলে তার টেস্ট বাড়ে, বুঝেছো? হয়ে গেল। এবার একটু ভালো করে কষিয়ে নিই, নাহলে কাঁচা গন্ধটা বেরোবে। যেহেতু রসুন আছে, আদা আছে, পালং শাক আছে, পালং শাকের একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে। কষানো হোক। ঠান্ডা লেগেছে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এক এক সময় গরম আর এক এক সময় বৃষ্টি, যে কোন কাল ভগবানই জানে। আষাঢ় মাস না জ্যৈষ্ঠী মাস বোঝা মুশকিল। আমরা আগে জানতাম আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তাই না? হোক, আমি এক সাথে চা খাই, চা খেতে খেতে কাজ করি বন্ধুরা। এই যে একটু
একটু হলুদ দিলাম, হলুদ মাঠে ছিল তাও হলুদ দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আর একটু লঙ্কা দিচ্ছি অল্প করে। হ্যাঁ, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মানে সব রকম ঘরে যা যা আছে আপনি দিয়ে দিতে পারেন। শুধু পালংটা আপনাকে বলবো কিনে নিয়ে আসতে হবে, মানে আনতে হবে বাজার থেকে। আর মাছটাও অবশ্য কাশ্মীরিটা শিশিটাকে ধোয়াধুয়ি করে দিয়ে দিই, বুঝলে, কাজে লেগে যাবে। কালারটাও ভালো হবে, খেতেও ভালো হবে। কাশ্মীরি লঙ্কাটা একটু ধুয়ে দিয়ে দিলাম বন্ধুরা, দিয়েই দিই সবটা। তাহলে শুনুন, মশলাপত্র শেষ হয়ে গেল না, এগুলোকে ভালো করে ধুতে হয় বন্ধুরা, সুন্দর করে গরম জল সাবান দিয়ে ধুয়ে রোদে এরকম করে শুকনো করে তারপরে আবার মশলা ঢালতে হয়। নালে আপনি নিচে থাকলো, আপনি ঢেলে দিলেন নিচে, মশলাগুলো না খারাপ হয়ে যায়। জানা, এবার একটা জিনিস বাকি হচ্ছে মিষ্টি, একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। খুব ভালোই হবে না? মাছগুলো একটু কষিয়ে নিই। হ্যাঁ, 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 হ্যাঁ। মাখো মাখো জিনিসটা হবে, মাখো মাখো হয়েই গেছে। ও কিছু মধ্যে দিতে হবে নি, তুমি এত ধরপড় করলে হবে? দেখবেন বন্ধুরা, কর্তা মাসে টাইমের প্রচুর দাম। হ্যাঁ, দাঁড়া একটু চাপা দিয়ে আমি রান্নাটা করবো। মশলাটা ঢোকো, আমরা রান্না কিন্তু কমপ্লিট। এবারে ঢেলে দিচ্ছি, এটার মধ্যে রেখে দিচ্ছি। কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, গতকাল থেকে তো বন্ধুরা ভালোই বৃষ্টি হচ্ছে, বিকেল 4টে থেকে সারা বিকেল রাত্রি পর্যন্ত হয়েছে। আজকেও হবার সম্ভাবনা আছে, দেখা যাক। তো ওয়েদারটা যেমন গরম ছিল অতটা গরম নেই, না আছে, না আছে, অতটা নেই। হ্যাঁ, হ্যাঁ, তোমার খেটা শাকটা দেখো তো, আর খেটা শাকটা বেশি করে রসুন দিয়েছি, স্লিপ স্লিপ হয়ে গেছে না? একদম। হ্যাঁ, হ্যাঁ, শাক সবজিটা খেতেও ভালো লাগে। আজকে সমস্ত সবজি দিয়ে তোমার সেই বিখ্যাত ঘ্যাট, ভালো হয়েছে। তার সাথে মিশুর ডাল আছে, চাল খাল চাটনি আছে, করলা ভাতে আছে। এবার লাস্টে ওটা খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। পালং চিংড়ি আমার টেস্ট হয়েছে, আসো তো টেস্ট। হ্যাঁ, হেভি। এখন খুব দামি জিনিস পালং শাক না, তার সাথে এরকম চিংড়ি মাছ বন্ধুরা দারুণ জমে যাবে। বড় বড় চিংড়ি একটু ভালো, ছোটো ছোটো চিংড়ি দিয়েও হয়, কিন্তু আমি রান্নাটা একটু অন্যভাবে করেছি তো, যার জন্য খেতে কিন্তু অন্যরকমই। হ্যাঁ, মানে কুচো চিংড়ি না, কুচো চিংড়িটা হয় একটা আলাদা জিনিস। হ্যাঁ, কিন্তু এটা একটা মাঝারি সাইজ তো, এটা টেস্ট যেহেতু বাটা, পালং শাকটা বাটা দিয়েছি তো ওই জন্য আরও টেস্ট আলাদা হবে। মানে মশলাগুলো মানে অন্যরা মাছের মধ্যে শিরা উপশিরা মধ্যে ঢুকে যাবে। অনেক মজা করলো বন্ধুরা, বোঝা মাছের ভিতরে মশলাটা ঢুকে যাবে সব কিছু।
ঠিক আছে সব? খুব ভালো হয়েছে। আর কিছু বলবে? না, ওরা বন্ধুদের সঙ্গে কথা বলো। আচ্ছা, রান্না খুব ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাচ্ছে খাক। আজকে আমি পালং চিংড়ি রান্নাটা করেছি, আর কেমন হলো রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। কমেন্টস, লাইক এগুলো তো আশা করতে পারি না, কি বলুন বন্ধুরা? হ্যাঁ, এগুলো তো আশা করতে পারি, কেননা রান্না তো লাগলে করছি। তবে তো লাইক করবে। সেটা তো তুমি সব দিনেই বলো। দেখতে হবে ভিডিওটা, দেখতে হবে ভিডিওটা, এই আর কি। ঠিক আছে, ভালো লাগলে কমেন্টসও করবে, লাইক করবে। আচ্ছা ঠিক আছে সবাই। পাবলিক দেখছেও তো, হ্যাঁ দেখছে না যে তা তো না। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন খাক, আর বেশি কথা বলবো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।